এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়া থেকে ই পাসপোর্ট করতে কত টাকা খরচ হয় এবং বর্তমান সময়ে কেন স্লট টাইম পাওয়া যাচ্ছে না, এছাড়া প্রবাসী অন অ্যাপস এর মাধ্যমে কিভাবে খুব সহজে আপনি ইএসকেল এর যে অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট সেইটা নেবেন, এই বিষয়গুলো আজকে এক্সপ্লেন করে দেব। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সবার আগে আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে ই পাসপোর্টের ক্যাটাগরি আছে, আর আমরা সাধারণত সবাই যেই ক্যাটাগরি আন্ডারে পড়ি, বেশিরভাগ ইএসকেল থেকে পাসপোর্ট করার জন্য সবাই আসলে জেনারেল ওয়ার্কার, সাধারণ শ্রমিক। এই ছাড়া ছাত্রছাত্রী তারা একই ক্যাটাগরিতে পড়ে। এক্ষেত্রে যদি আপনার পাসপোর্টটা 48 পৃষ্ঠার হয় আর সেটার মেয়াদ 5 বছর হয়, তাহলে আপনার জন্য চার্জ পড়বে 164 রিঙ্গিত। এইটা শুধুমাত্র পাসপোর্টের জন্য। আর আপনার ইএসকেল এর যে সার্ভিস চার্জ রয়েছে 32 রিঙ্গিত, সেইটা মিলিয়ে আপনার সেইটা চলে যাবে প্রায় 194 রিঙ্গিতে। এছাড়া যদি আপনার পাসপোর্টটা 48 পৃষ্ঠার 10 বছর মেয়াদি হয়, সচরাচর কম বেশি আমাদের সবারই পাসপোর্টই 10 বছর মেয়াদি হয়ে থাকে। যারা নতুন কলিং এ আসছে সবারই কম বেশি 10 বছর মেয়াদি ই পাসপোর্ট হয়ে থাকে 48 পেজের। তো যাদের 48 পেজের 10 বছর মেয়াদি, তাদের ক্ষেত্রে খরচ পড়বে 273 রিঙ্গিত। 273 রিঙ্গিত, তার সাথে ইএসকেল এর সার্ভিস চার্জ যোগ করবেন। এইটা যোগ করে আপনার টোটাল হয়ে যাবে 306 রিঙ্গিত। এক্ষেত্রে আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কম বেশি 306 রিঙ্গিত আপনার পেড করতে হবে ইএসকেল থেকে। এটা কিভাবে পেড করবেন? এইটা কি আপনি কি ব্যাংক ড্রাফট করে পেড করতে হবে? না, এইটা আসলে আপনি ইএসকেল যখন যাবেন, অ্যাপার্টমেন্ট নিয়ে যাবেন, সেখানে তাদের একটা ফর্ম থাকবে, এই ফর্মটা আপনার ফিল আপ করতে হবে নিজে। এই ফর্মটা ফিল আপ করার পর আপনার টাকা পেড করতে হবে ফর্ম সহ সেইখানেই। এই ফর্মটা নিয়েও আমি এক্সপ্লেইন করব, যেহেতু আমি নিজেও আসলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আমি ওইখানে গিয়ে বিস্তারিত জেনে ফর্মটাতে কি কি লেখা থাকে এবং কি কি লিখতে হয় সেটা অবশ্যই আমি এক্সপ্লেইন করব আমার পরবর্তী কোনো ভিডিওতে। এছাড়া আপনারা আসলে ফর্মটা যদি না ফিল আপ করতে পারেন, ওইখানে বাংলাদেশি আছে আসলে অনেকেই হেল্প করে, তো এইখানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এবার আমি বলি যে আসলে কেন শিডিউল পাওয়া যাচ্ছে না, স্লট টাইম বর্তমান সময়ের জন্য। আসলে এইটা নির্ভর করে ইএসকেল এর উপর। তারা আসলে শিডিউল ডেট ওপেন করে, যখন তারা ওপেন করে তখন সবাই শিডিউল নিতে পারে। আমি ইভেন নিজেও শিডিউল নিয়েছি, বাট আবার সেটা অফ করা, আই মিনস অনেকেই আমার কমেন্টে বলে, অনেকেই মেসেজ দেয়, ভাই শিডিউল নেওয়া যাচ্ছে না, আপনি আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন। বাট আমি যেভাবে নিব আপনি অবশ্যই সেম প্রসেসিং এ নেবেন। যদি শিডিউল ডেট না পাওয়া যায়, আপনি 10 দিন 15 দিন পর থেকে একদিন করে ট্রাই করবেন। আমি একটু ক্লিয়ার করে বলি, যেমন পরবর্তী মাসের 15 তারিখে আপনি শিডিউল দিলেন, যখন শিডিউল টাইমটা দিবেন তখন আপনার ডেটটা উঠে যাবে। কিভাবে আপনি ইএসকেল থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এইটা নিয়ে কিন্তু আমার এইটাতে পুরো ভিডিও দেওয়া আছে। নতুন নিয়মটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এই ভিডিওটা একবার দেখলে অবশ্যই আপনি নিতে পারবেন। এখনো পর্যন্ত 20 কে প্লাস মানুষ এই ভিডিওটা দেখে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে এই মালয়েশিয়া থেকে, যেটা আমি বলতে পারি। এটা খুবই ইজি, আমি একবার এক্সপ্লেন করছি ছোট থেকে বড় ইনফরমেশন সহ। তাই আপনি ক্লিয়ারলি অবশ্যই বুঝতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট তাদের যে নেওয়া যায় না, আই মিন শিডিউলের স্লট টাইম আসে না, এইটা ওইখান থেকে অফ করা থাকে। যদি আপনার না আসে, আপনি রাতে ট্রাই করবেন যে তারা কি চালু করছে কিনা, বা পরবর্তী দিন বা সপ্তাহখানিক পরে আবার ট্রাই করবেন যে এটা কি চালু করছে কিনা। যদি আজকে না পান, 5 দিন পর, 5 দিন পর, 10 দিন পর আপনি এভাবে ট্রাই করবেন। এছাড়া কখন অফ হয় কখন অন হয়, যদি এটা আমি জানি, সেটা আমি আমার ফেসবুকে আসলে অনেক সময় আপলোড দিয়ে দিই, রিলস আকারে, ভিডিও আকারে। এটা বলা রিলস আকারে আপনি ফলো রাখতে পারেন সেইখানেও। এবার বলি যে প্রবাসী অন অ্যাপস দিয়ে আপনি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এর জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে প্রবাসী অন অ্যাপসটা ডাউনলোড করবেন। অ্যাপসটা ডাউনলোড করার পরেই আপনি সর্বপ্রথমেই দেখবেন যে 4-5 নম্বর অপশনে রয়েছে ই পাসপোর্ট, অ্যাপয়েন্টমেন্ট, ই পাসপোর্ট ট্র্যাক। অ্যাপয়েন্টমেন্ট এই ট্যাবটাতে ক্লিক করার পর আপনাকে ডিরেকশন দেখাবে, যে আসলে আপনি হালকা পাতলা একটু ডিরেকশন, যেটা ডিরেকশনের পরে ক্লিক হেয়ার লেখা আছে, এখানে ক্লিক করলেই আপনি খুব সহজেই চলে যাবেন আপনার ই পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট যে ফর্মটা রয়েছে এই ফর্মটাতে ডিরেক্ট। এখানে কোনো ঝামেলা নেই, আপনি গুগল থেকেও চাইলে করতে পারেন, ইএসকেল অফিসিয়াল সাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লিখে। বাট আমি যেটা করছি ওই সাইটগুলোকে একবারে ডিরেক্ট আমার জায়গাতে নিয়ে আসছি, যার কারণে এখানে ক্লিক করলে আপনাকে আর ওই ঝামেলাগুলো পোহাতে হচ্ছে না। এখানে ক্লিক করে ফর্মটা ফিল আপ করবেন। আর এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা তো অবশ্যই আমার ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটা একবার টিউটোরিয়াল দেখেই আপনি ফর্ম ফিল আপ করতে পারেন, বা পোস্ট করে রেখে কোন জায়গায় কি বসাবেন সেটা আপনি নিজেই করতে পারবেন। এক্ষেত্রে কোনো আসলে বই পাওয়ার কিছু নেই, আপনি নিজেই পারবেন। বিষয়টা অনেকটাই ইজি।
এছাড়া আমি সামনে আসলে স্কেলে যাচ্ছি, সেখানে পরবর্তী প্রসেসিং এ কি বা নতুন কোনো আপডেট আসলো কিনা বা কিভাবে পাসপোর্ট আসার পর ট্র্যাক করবেন, এই সব কিছু নিয়ে তো অবশ্যই ভিডিও থাকবে। আর সেই সব কিছু জানার জন্য আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।